5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানো শুরু করেন ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা। আর পালানোর জন্য নিরাপদ রুট হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেছে নিয়েছেন সিলেট সীমান্ত। ইতোমধ্যে মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকশো নেতাকর্মী ও জনপ্রতিনিধি সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর খবর পাওয়া গেছে। এমনকি পালাতে গিয়ে মারা যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পলাতক অনেকে ভারত হয়ে চলে গেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মূলত চোরা কারবারি সিন্ডিকেট মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের কাজ করে থাকে। দুর্গম এলাকা হওয়ায় পালানোর জন্য সিলেট সীমান্তকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে চক্রটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সর্বশেষ গুঞ্জন ওঠে 5ই নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সীমান্ত পেরিয়ে তিনি পৌঁছান শিলং, পরে সেখান থেকে যান গুয়াহাটি। কয়েকদিনের মধ্যে কলকাতা হয়ে তিনি দিল্লি যাওয়ার কথা রয়েছে বলে ভারতে অবস্থানরত এক নেতা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায় 5ই আগস্ট থেকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে ভারতে অনুপ্রবেশ শুরু করেন। সিলেট সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা চোরা কারবারি সিন্ডিকেটের সহযোগিতায় প্রভাবশালী এই নেতারা প্রথমে ভারতে পাড়ি জমাতে থাকেন। শুরুতে চোরাচালানের সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতারা এই কাজে সহযোগিতা করতেন। পরে চোরা কারবারি সিন্ডিকেটই সীমান্ত পারাপারের একক দায়িত্ব নেয়। সূত্র মতে সীমান্ত পেরিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা প্রথমে মেঘালয়ের রাজধানী শিলং যান। পরে ধীরে ধীরে অবস্থা বুঝে তারা বিভিন্ন দেশে পাড়ি জমান। যাদের সেই সামর্থ্য নেই তারা শিলং, গুয়াহাটি, কলকাতা সহ ভারতের বিভিন্ন অংশে আশ্রয় নেন। জানা যায় সিলেট সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার সময় গত 3.5 মাসে শতাধিক লোক আটক হয়েছেন। গত 23 আগস্ট পালানোর সময় কানাইঘাটের ডনা সীমান্ত থেকে আটক হন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। 29 আগস্ট সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে শিলং যাওয়ার পথে মারা যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। 7 সেপ্টেম্বর স্থানীয় গোয়াবাড়ি সীমান্ত দিয়ে পালানোর সময় আটক হন কামাল আহমদ। 12 সেপ্টেম্বর দোয়ারা বাজার সীমান্তে 19 লাখ ভারতীয় রুপি সহ আটক হন এক যুবক। একই দিন কানাইঘাট সীমান্ত থেকে আরেক যুবককে আটক করে বিজিবি। 22 সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে 6 জন, 24 সেপ্টেম্বর কানাইঘাটের মিকিরপাড়া সীমান্ত থেকে 4 জনকে আটক করা হয়। 5 অক্টোবর মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে 5 জনকে আটক করে বিজিবি। এছাড়া 8 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সর্বমোট 28 জনকে আটক করে বিজিবি।